আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরো একটি রেসিপি ভিডিও নিয়ে। আজকে শেয়ার করছি ভীষণ সুস্বাদু শাহী গাজরের হালুয়া রেসিপি। গাজরের এই হালুয়াটা এতটা মজার হয়ে থাকে, বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে আর অনেক বেশি হেলদিও। হালুয়া রেসিপিটি খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি, যে কেউ কিন্তু সম্পূর্ণ ভিডিওটি ফলো করে হালুয়াটা তৈরি করলে অনেক বেশি সুস্বাদু হালুয়া তৈরি করে ফেলতে পারবেন। এই হালুয়াটা চাইলে ফ্রিজের বাইরে 2 থেকে 3 দিন খাওয়া যাবে, আবার চাইলে নরমাল ফ্রিজেও রেখেও খেতে পারবেন। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকে গাজরের হালুয়া তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ গাজর নিয়েছি, আর গাজরগুলো খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খোসা ছাড়ানোর আগে। আর আমি এই গাজরগুলোকে এখন পাতলাভাবে পিলার দিয়ে খোসাটা ছাড়িয়ে নিব। এতে করে উপরে কোনো ময়লা থাকলে সেটাও উঠে যাবে, আর সুন্দর একটা কালার আসবে। উপরের খোসাটা রাখলে একটু কালচে কালচে ভাব দেখায়, আর যদি আপনি ছিলে নেন তাহলে কিন্তু হালুয়ার কালারটা সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন ছিলে নেওয়ার পরে সুন্দর একটা কালার এসেছে। আর বোটার সাইডটা রেখে দিলাম, আগেই কাটবো না, এটা আমি গ্রেট করার সুবিধার্থে রেখে দিলাম। তো একইভাবে সবগুলো গাজর পাতলাভাবে এভাবে করেই ছিলে নিচ্ছি। আর খোসাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা পাতলা করে ছিলেছি। ছেলা হয়ে গেছে সবগুলো গাজর, এখন কিন্তু এগুলোকে গ্রেট করে নেবার পালা। তো আপনি চাইলে কিন্তু গাজর সিদ্ধ করে অন্যভাবেও তৈরি করতে পারেন, তবে আমি যে পদ্ধতিতে তৈরি করছি এটা খেতে অনেক বেশি সুস্বাদু আর তৈরি করা সহজ, সময়ও কম লাগে, আর এই হালুয়াটি বেশি দিন রেখেও খাওয়া যায়। তো এখন আমি এই যে গ্রেটারের যে চিকন ছিদ্রটা রয়েছে এখানে একটু লম্বা লম্বা করে আমি কুচি করে নিচ্ছি। একদম মিহি কুচি করে নেবেন, বেশি মোটা কুচি করবেন না, তাহলে আবার গাজরগুলো সিদ্ধ হতে সময় লেগে যাবে। তো এভাবে করে গাজরগুলোকে গ্রেট করে হালুয়া তৈরি করলে একদম সময় কম লাগে, এক্সট্রা ভাবে সিদ্ধ করার কোনো ঝামেলা থাকে না, আর হালুয়াটা সুন্দর শুকনো শুকনো হয়। আর এই যে সবুজ অংশটা এটা রেখেছিলাম তো গ্রেট করার সুবিধার্থে, অনেক সময় কিন্তু হাত কেটে যায় এভাবে করে গ্রেট করতে গেলে, তো বোটাটা থাকলে বোটাটা ধরে গ্রেট করা যায়, আর লাস্টে একটু ফেলে দিলেই হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে গ্রেট করা হয়ে গেছে। তো একইভাবে আমি পুরোটা 1 কেজি গাজরই গ্রেট করে নিচ্ছি, আর গ্রেট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে। এখন চলে যাব সরাসরি হালুয়াটা তৈরি করতে। এর জন্য প্রথমেই চুলায় একটি বড় সাইজের প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো ঘি। এই হালুয়াটা অবশ্যই ঘি দিয়ে তৈরি করার চেষ্টা করবেন, আর হাতে যদি ঘি না থাকে সেই পর্যায়ে সরাসরি গাজরটা দিয়ে দিবেন, কোনো প্রকার তেল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। অল্প কয়েক টুকরো তেজপাতা, 2-3টা এলাচ আর ছোট্ট একটু দারুচিনি দিয়ে দিলাম। একটু ভেজে নেওয়ার পরে এখানে কিছু কাজু বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। প্রথমের দিকে ভেজে নিতে হতো, তো আমি আগে গরম মশলা দিয়েছি, তাতে কোনো সমস্যা নেই, বাদাম কিশমিশের মাঝে সুন্দর একটা ঘ্রাণও চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন এরকম হালকা ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি বাদামগুলোকে উঠিয়ে রাখলাম, পরবর্তীতে ব্যবহার করব। আর এই পর্যায়ে প্রথমে আমি গ্রেট করা গাজর কিছুটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে পুরোটা গাজর একসাথে দিয়ে দিচ্ছি। গাজরগুলো দিয়ে ঘিয়ের মাঝে ভেজে নিতে হবে কালারটা পরিবর্তন হওয়া পর্যন্ত, এবং গাজরের যে এক্সট্রা পানিটা আছে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। প্রায় এখানে আমি 6 থেকে 7 মিনিটের মতো প্রথম অবস্থাতে ভেজে নিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু আমি পুরো অবস্থাতে হাইতে রেখে দিয়েছিলাম, হাইতে না রাখলে গাজরটা নরম হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কিছুটা ভেজে নেওয়ার পরে আবারও একটু করে ঘি ব্যবহার করছি। তো এরপরে আবারও নেড়েচেড়ে গাজরগুলোকে ভেজে নিতে হবে। আর ভেজে যখন গাজরের পানিটা শুকিয়ে আসবে, তো তখন এখানে অল্প অল্প করে চিনি ব্যবহার করব। তো আমি যতটুকু চিনি ব্যবহার করব, একবারে ব্যবহার করব না, 3-4 বারে ব্যবহার করব। সব চিনি একসঙ্গে ব্যবহার করলে চিনি থেকে বেশি পানি বের হয়ে যাবে আর হালুয়াটা নরম হয়ে যাবে। তাই আমি এখানে চায়ের কাপের 1.5 কাপের মতো চিনি ব্যবহার করব, কিন্তু 3 বার কিংবা 4 বারে অ্যাড করব। তো চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। তো 1 কেজি গাজরের জন্য মোটামুটি 250 গ্রাম কিংবা তার থেকে একটু কম চিনি ব্যবহার করবেন, একদম কম দিলেও আবার খেতে ভালো লাগে না। তো আপনাদের সুবিধা অনুযায়ী অ্যাড করবেন। আর এই পর্যায়ে গুঁড়া দুধ দিয়ে দিলাম কিছুটা। তো আমি কিন্তু এখানে 1 কাপের মতো গুঁড়া দুধ ব্যবহার করব, কিন্তু অনেক কয়বার মিলে দিব অল্প অল্প করে, ভালোভাবে মিক্স করে নিয়ে আবারও অ্যাড করব একটু একটু করে। তো এভাবে করে বারে বারে অ্যাড করবেন চিনি আর গুঁড়া দুধটা, তাহলে দেখবেন হালুয়ার এক্সট্রা পানিও বের হচ্ছে না, সুন্দরভাবে মিক্স হয়ে যাচ্ছে সব কিছু, আর খেতে অনেক বেশি সুস্বাদু হবে এভাবে। তো এভাবে করে নেড়েচেড়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো 1 চিমটি পরিমাণ লবণ। লবণটা দিলে হালুয়ার স্বাদটা পরিপূর্ণ হবে, অবশ্যই অ্যাড করবেন অল্প একটু। ভালোভাবে সব কিছু মিক্স করে নিচ্ছি, আর হাই হিটে আমি নাড়াচাড়া করছি। তো দেখতেই পাচ্ছেন চিনিটা শুকিয়ে আসলে আবারও আমি একটু করে চিনি ব্যবহার করছি। তো আপনাদের কাছে মনে হতে পারে যে আমি এখানে ঘি বা গুঁড়া দুধের পরিমাণ বেশি ইউজ করছি। তো আসলে বছরে 1-2 বার হালুয়া খাই, তো একটু মজা করে না খেলে কি হয়। তবে আপনাদের সুবিধা অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। আর আবার চাইলে আপনারা কিন্তু এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে হালুয়াটা একটু নরম হয়।
তাই গুঁড়া দুধটা ব্যবহার করা সহজ, হালুয়া তৈরি করতে সময় কম লাগে। লিকুইড দুধ যদি ব্যবহার করেন, গুঁড়া দুধ যদি হাতের কাছে না থাকে, সেই ক্ষেত্রে লিকুইড দুধটা আলাদাভাবে জাল করে ঘন করে সরসর করে নেবেন, এরপরে আপনারা হালুয়াতে ব্যবহার করবেন। এই ক্ষেত্রে আমার মনে হয় সহজ হবে আর খেতেও সুস্বাদু হবে। তো আমি মোটামুটি মেজারমেন্ট কাপের 1 কাপের মতো গুঁড়া দুধ অনেকবার মিলে অ্যাড করলাম। আর এই যে শেষ পর্যায়ের দিকে এখানে ভেজে রাখা সেই বাদাম কিশমিশ থেকে কিছুটা দিয়ে দিলাম আর কিছুটা রেখেছি পরিবেশনের জন্য। তো আবারও মিক্স করে নিচ্ছি। আর একদম শেষ পর্যায়ে কিন্তু অল্প অল্প করে ঘি দিবেন আর ভেজে ভেজে নেবেন। চুলার আঁচটা কিন্তু আমি সম্পূর্ণ রেসিপি মানে চলাকালীনই হাইতে রেখেছিলাম, কমিয়ে রাখলে হালুয়াটা নরম হয়, এই জন্য অনবরত নাড়াচাড়া করতে হবে আর হালুয়াটা তৈরি করে নিতে হবে। অফ ক্যামেরায় কিন্তু আমি আরও একটু নাড়াচাড়া করে নিয়েছি, এতে করে হালুয়াটা সুন্দর ঝুরঝুরে হয়েছে, দেখতে পাচ্ছেন। এটা ঠান্ডা হয়ে গেলে আরেকটু ঝরঝরে হবে। আমি একদম গরম গরমই পরিবেশন করে নিচ্ছি। আর ভেজে রাখা কাজু বাদাম একটু উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, আর একটু কাঠবাদাম কুচি করে নিয়েছি, এটাও ছড়িয়ে দিচ্ছি, আর একটু পেস্তা বাদামও আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর এই বাদামগুলো একটু গুঁড়া করে নিয়েছি, যাতে করে পুরোটা হালুয়া জুড়েই একটু করে মুখে বা দাঁতের নিচে পড়ে বাদামটা, এতে করে খেতে অনেক বেশি মজা লাগবে। তৈরি হয়ে গেল শাহী গাজরের হালুয়া। দেখতে কতটা সুন্দর চকচকে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই তো কালারটা এতটা সুন্দর, একদম পারফেক্ট। এই হালুয়াটা খেতে অনেক বেশি মজার, আর চাইলে রুটি পরোটার সাথেও খেতে পারবেন, আবার খালি মুখেও খেতে পারবেন। বাচ্চাদেরকে লাড্ডু আকারেও তৈরি করে দিতে পারেন এভাবে করে, আবার বরফি আকারেও কেটে নিতে পারেন। ভীষণ সুস্বাদু, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার আজকের হালুয়া রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে অল নোটিফিকেশন চালু করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।